আপনি যদি একজন ইন্টারনেট ইউজারকারী হন তাহলে অবশ্যই কিন্তু আপনার একটি জিমেইল অ্যাড্রেস রয়েছে, অথবা যদি আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই একটি জিমেইল অ্যাড্রেস রয়েছে। জিমেইল অ্যাড্রেস ছাড়া কিন্তু ইন্টারনেট বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা একদমই অসম্ভব। আমরা অনেক সময় কিন্তু আমাদের সেই জিমেইল অ্যাড্রেসের আন্ডারে যে গুগল ড্রাইভ থাকে সেই গুগল ড্রাইভে কিন্তু আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা এমন হতে পারে গোপনীয় ডকুমেন্টসও কিন্তু সেখানে আপলোড করে রাখি, সেগুলো যেন কেউ সহজে খুঁজে না পায়। তো দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনের যে গুগল ফটোস রয়েছে সেই গুগল ফটোস অপশনে কিন্তু আমাদের ব্যক্তিগত ফটো বা ভিডিও সেখানে কিন্তু আমরা সেভ করে রাখি। তো এখন ভাবুন তো আপনার সেই জিমেইল অ্যাড্রেসটির যদি অ্যাক্সেস কারো হাতে চলে যায় বা আপনার জিমেইল অ্যাড্রেসটি যদি কখনো হ্যাক হয়ে যায়, আপনার গুগল ডকুমেন্টসের সকল তথ্য বা গুগল ফটোসের সকল ফটো বা ভিডিও কিন্তু অন্য মানুষের হাতে চলে যাবে। এতে কিন্তু আপনি মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবেন বা বিপদেও পড়তে পারেন। তারা কিন্তু আমরা ইন্টারনেট চালাতে গিয়ে বা অ্যান্ড্রয়েড ফোন চালাতে গিয়ে অনেক ধরনের অ্যাকাউন্ট করে থাকি। সেই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেই পাসওয়ার্ডগুলো কিন্তু সেই জিমেইলে সেভ থাকে। তো সেই জিমেইলটি আপনার কিভাবে হ্যাক হতে পারে সেটি এখন বলছি আপনাদেরকে। ধরুন আপনি কোনো কাজের প্রয়োজনে অন্য কোনো কম্পিউটারে বা মোবাইলে আপনার জিমেইল অ্যাড্রেসটি লগ ইন করেছিলেন, কিন্তু সেটিকে আর লগ আউট করেননি বা লগ আউট করতে ভুলে গেছেন। এখন আপনার জিমেইল অ্যাড্রেসটি যেহেতু সেই কম্পিউটার বা মোবাইলে লগ ইন আছে, সেখান থেকে কিন্তু সে আপনার সমস্ত ডকুমেন্টস চুরি করতে পারে বা আপনার গোপনীয় যে ভিডিও অথবা যে পার্সোনাল পিকচারগুলো থাকে সেই পিকচারগুলো কিন্তু সে হ্যাক করে নিয়ে যেতে পারে। এতে কিন্তু আপনার বড় ধরনের বিপদ হতে পারে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটি অন্য ডিভাইসে যেটি আপনি লগ ইন করেছিলেন ডিভাইস থেকে আপনার ফোন দিয়েই সেই জিমেইলটিকে সাইন আউট বা লগ আউট করে দেবেন। তো বন্ধুরা, আমি প্রতিদিনই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে থাকি। তো অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার মোবাইল থেকে অন্য ডিভাইসে লগ ইন করা আপনার সেই জিমেইলটি লগ আউট করে দিবেন। তো বন্ধুরা, গুগল প্লে স্টোর যেহেতু জিমেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হয় বা চালাতে হয়, সেজন্য আপনি কিন্তু সেই সেটিংসটি করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন অথবা আপনার জিমেইল অ্যাড্রেসে চলে যাবেন। তো আমি আমার ফোনের গুগল প্লে স্টোরে লগ ইন করলাম। প্লে স্টোরে লগ ইন করার পর উপরে ডান সাইডে দেখুন আপনার জিমেইলের যে প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারটি কিন্তু সেখানে থাকবে। তো আপনি সেই প্রোফাইল পিকচারটির উপরে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে গুগল অ্যাকাউন্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনার ক্ষেত্রে কিন্তু ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টও লেখা থাকতে পারে। তো আপনি সেই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে ডান দিকে একটু স্ক্রল করলে দেখবেন যে সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। আপনি সেই সিকিউরিটি অপশনটির উপরে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করতে থাকবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন যে ইওর ডিভাইস নামে একটি অপশন রয়েছে। তো আপনি সেই ইওর ডিভাইসের নিচে দেখবেন যে ম্যানেজ অল ডিভাইস নামে একটি অপশন রয়েছে। আপনি সেই ম্যানেজ অল ডিভাইস অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করার পর কোন কোন ডিভাইসে আপনার এই জিমেইল অ্যাড্রেসটি লগ ইন করা আছে সেটি কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে দেখুন আমার কিন্তু দুটি মোবাইলে এই জিমেইল অ্যাড্রেসটি লগ ইন দেখাচ্ছে। উপরেরটি হলো যেটি আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি সেই ফোনটি, এবং নিচে দেখুন ভিভো আরও একটি ফোনে কিন্তু আমার এই ইমেইল অ্যাড্রেসটি বা জিমেইল অ্যাড্রেসটি কিন্তু লগ ইন করা আছে। তো আমি এই ভিভো ফোন থেকে আমার সেই জিমেইল অ্যাড্রেসটিকে লগ আউট করব। সেজন্য এখানে দেখুন একটি ডান সাইডে অ্যারো চিহ্ন রয়েছে। আপনি সেই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখুন আমার সেই ফোনটি বা সেই ফোনের মডেলটি কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো এখন এখানে দেখুন সাইন আউট নামে একটি অপশন রয়েছে। আপনি সেই সাইন আউট অপশনে ক্লিক করবেন। সাইন আউট অপশনে ক্লিক করার পর আবার দেখুন একটি সাইন আউট নামে অপশন রয়েছে। সেই সাইন আউট অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো সাইন আউট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সেই সেটিংসটি কিন্তু একটু লোডিং হতে থাকবে। লোডিং হওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু সেই ভিভো মোবাইল থেকে কিন্তু সেই জিমেইল অ্যাড্রেসটি লগ আউট হয়ে গেছে। এখানে দেখুন সাইন আউট কিন্তু লেখা দেখা। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই অন্য ডিভাইস থেকে আপনার লগ ইন করা জিমেইলটি আপনার ফোন থেকেই
সাইন আউট বা লগ আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।